আজকে ঘুম থেকে সময় মতন উঠতে পেরেছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকেই বলো দিদি ব্লগ দাও ব্লগ দাও, ব্লগ করে ওঠা হয় না, শর্ট ভিডিওই করে এডিট করে ছাড়তেই পারি না, আর বড় ভিডিও কি ছাড়বো। তো আজকে ভাবলাম স্যাটারডে আছে, সোনার স্কুল ছুটি আছে, আজকে তাড়াতাড়ি উঠেও গেছি, রাতে যেহেতু তো ভালো করে ঘুমিয়েছিলাম তার জন্য। তো এদিকে দেখো আমি ঘুম থেকে উঠে চুলটুল আসতে নিয়েছি, শিনুকে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি কিন্তু শিনু যেখানে শুয়েছে সেখানে আর শুই, আর শিনু কিন্তু একদম কোনায় শোয়। যেহেতু আমার জায়গায় শিনুকে শুয়েছি তাই সোনাকে কিন্তু ওর পাপা একদম ধারে দিয়ে মাঝখানে ও শুয়েছে, নাহলে সোনা হয়তো শিনুর গায়ে পা দিয়ে দিতে পারে। এদিকে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে ও হাসছে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো শিনুকে এসিতে রাখি কি না। হ্যাঁ, এসিতে রাখি। এসিতে 28 বা 29-এ এসি চলে, তারপরেও পাখা কিন্তু চালাতে হয়। সকাল আরও ঘুম ভেঙেছে এই কারণে, কারণ আমার সোনার এসছে একটা পার্সেল, ভীষণই সুন্দর একটা ড্রেস আমি অর্ডার করেছিলাম। তো সেই ড্রেসটাই এসছে। ওর পাপাকে বলেছিলাম তখন খুলে দেখাও, তখন শিনু জেগেছিল, তখন ও বললো না আমি এখন দেখবো না বলে শুয়ে পড়েছে। তো এই জামাটার তো দেখছি ট্যাগ লাগানো 1499, কিন্তু এত দাম নেয়নি, আর ভীষণই ভালো লাগছিলো। এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে ছিল, দেখো ফটো দিয়ে দিচ্ছি নিয়েছি ফ্লিপকার্ট দিয়ে। তো যখন শিনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আস্তে করে প্যাকেটটা খুলে জামাটা বার করলাম, বার করে দেখি না ভীষণই সফট আর হালকা, আর মানে ভালো লাগছে। আর সোনাকে পরলে জানি না কেমন লাগবে, ওকে ও উঠলে তারপর ওকে পরিয়ে দেখাবো। তারপর ঢুকিয়ে রেখে আমি স্নান টান করে চলে এসেছি। আমি স্নান করে আস্তে আস্তে এদিকে শিনু উঠে গেছে, এদিকে দিদিটাও চলে এসছে, কাজের দিদিটা। এবার দেখো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, ঘুম হয়ে গেছে তো, উঠে বলো, উঠে পড়ো, একদম উঠে পড়ো, অনেক ঘুমিয়ে তো। ও তো 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 ঝুঁকু পাকা, ঝুঁকু পাপা, মাম্মাকে চিনতে পারছো না নাকি? হ্যাঁ, ঝুঁকু পাপা। ও তো মাম্মা এটা কি নিয়ে থাকেছ না হাতের মধ্যে? কি হাতের মধ্যে মাম্মা এটা? বাহ, মাম্মা এটা কি নিয়ে থাকে হাতের মধ্যে বলে তো? কি থাকে মাম্মার হাতে? এটা কি থাকে? তো বলে তিনজনে চলে যাও এখন। মাম্মা দিয়ে তাকিয়ে আছে, কি হয়েছে? ও আমার মুখ এসে দেখেই যাচ্ছে, আমি স্নান করে আসলাম, মাম্মাকে দেখেই যাচ্ছে, মাম্মাকে দেখেই যাচ্ছে। ও ভেবেছিল পাশে শুয়ে আছে মাম্মা, মাম্মাকে দেখেই যাচ্ছে। বিনে জল দিতে বাবা এমনি করে অবাক চোখে মাম্মাকে দেখছো, হয়তো ভেবেছিল মাম্মা পাশে শুয়ে আছে। ভাবলাম ও উঠবে না, আমি ততক্ষণ এই যে শিনুর এখানটায় পরিষ্কার করবো। ও বাবা উঠেই গেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার শিনু রাজার এই তাকটা পরিষ্কার করবো, দোলনা টোলনাগুলো মুছবো, যেহেতু জানলার সামনে ভীষণই ধুলো হয়ে যায়। কিন্তু দিন তো আর আমার কথাই চলে না, দেখেছো আমি স্নান করে আসতে না আসতেই আমার ছোটো শিনু উঠে গেছে, তার জন্য ও কান্নাকাটি করছো, কিন্তু বিছানায় শুয়ে আছে। তো এই দিদি এসে আগে তো প্রথমে জামা কাপড় ভাঁজ করলো, কুদ্দুসের পেপার পাল্টালো, আজকে যেহেতু চাদর পাল্টানোর আছে তাই জন্য তাড়াতাড়ি করে আমি দিয়ে গোছাচ্ছি। শিনুকে কোলে নিয়ে উনি আবার চাদরটা পাতবে, আর এদিকে তো নিচ্ছে না। ওকে এখন কোথায় রাখি তোকে বলতো, বসাই। ঠাম্মাও কি করছে দাঁড়া নিচ্ছে। আজকে যেহেতু এই দিদিকে বলেছি চাদর পাল্টে দিতে, তাই কিন্তু সোনার পাপা সোনা সবাই ওই ঘরে চলে গেছে। এদিকে ছোট শিনুকেও দিয়ে এসেছি, আর এইদিকে দেখো আমার শিনু রাজাকে বাথটাবে বসিয়ে দিয়েছি। নাই করাবো, এর ভিডিওটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করতে পারলাম না, কারণ শিনু তো অলরেডি উঠেই গেছে। ওকে এখন দেখো নিয়ে আসতে হলো আবার ঘরে, চাদর পাতা হয়ে গেছে। তাই দেখো আমার দুই শিনুই খালি গায়ে, এই শিনু স্নান করে আসলো আর এই শিনু স্নান করতে যাবে, তাই তো দুজনেই খালি গায়ে। তো এই যে নতুন ড্রেস, তো চলো এটা পরিয়ে দিই টুক করে। তো এই যে শিনুর এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছি, অনেকদিন ধরে করছিলাম, হচ্ছিল না। আর এই জলের ট্যাঙ্কিটা সোনা তো ইউজ করছে না, ও মেলা থেকে কিনেছিল, এটা শিনুর জন্য এখানে রাখবো। আর শিনুকে ভোগ দিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট শিনু এখন নাই করতে যাবে। পাপা কইলি, পাপা কইলি ম্যা করছে, ম্যা ম্যা ম্যা
আচ্ছা মাম্মা, আচ্ছা বাবা, আচ্ছা মাম্মা কাছে, আচ্ছা 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 আচ্ছা। ওর সঙ্গে এখন খেলু খেলু করতে হবে। খুব বোনের দিকে তাকাতে শিখে আছে। কালকে আমার ছোট বাবার 3 month বার্থডে, কালকে তো 27শে জানুয়ারি, এই কালকে তো 27শে এপ্রিল। দেখো ফোনের দিকে তাকিয়েই আছে, মাম্মাকে দেখতে ফোন থেকেই। ওর দিদি ওর দাদুর ঘরে এসি চালিয়ে শুয়ে আছে, গরম লাগছিল। ও এখনো উঠছে না দুপুরে, তার মানে আমাদেরকে ঘুমাতেই দেবে না। না বাবা, ঘুমাতেই দেবে না। চলো তুমি নাই নাই কোন হয়েছো না, মুখে হাত দেয় না, বুঝেছো? খুব কথা শোনে এখন, মুখে হাত দিলেই বকলি একদম। আর আমাকে দেখে ভয়, মুখে হাত দেয় না। হ্যাঁ হ্যাঁ, অনেক কথা বলছো, চুকি করছো তুমি। কিভাবে বোনের দিকে তাকিয়ে আছে। চল টাটা টাটা। এই যে বাচ্চা রেডি, স্নান করবে। তুমি ওঠো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওঠো, খাবে দেবে তোমার জন্য। যদি তুমি এখন ঘুমিয়ে নিচ্ছ, দুপুরে যদি না ঘুমাতে পারি না, খুব মার মারবো। বাবা কি করছিলে বাবা? রাতে ঘুমাইনি তো, এখন দুপুরে আবার ঘুমাবে, তাই না? তাড়াতাড়ি সেই 12টা বাজে। ওঠ বাবা, ওই যে নাই নাই করতে হবে। বাচ্চা রেডি, চলো। এই যে নানু নানু করছে। না না, শুধু মুখ তুলছি, শুধু মুখ আর বুকটা আসছে। আমি নানু করছি। বসবে না, দাঁড়াচ্ছে। আমার হাসছে, কি আরাম, নাই নাই করে কি আরাম। স্নান করে বাবুর এত আরাম লেগেছে, এসে জামা কাপড় পরে খেয়ে দিয়ে একদম পুরো ঘুমের ঘরে চলে গেছে। আর ওর পিছনে এখন বসে থাকলে হবে না। তো দেখো ওর কিন্তু চোখে ঘুম, তাও তাকিয়ে আছে। আমি ওকে এইভাবে রেখেই চলে গেলাম সোনাকে খাওয়াতে, নাহলে ওকে যদি নিয়ে বসে থাকি, সোনা হয়তো সকালের ব্রেকফাস্টটা দুপুরে খাবে। তাই জন্য ওকে ভাত খাওয়াতে চলে গেলাম। ও বললো মাম্মা পান্তা খাবে, তো এখন গরমে পান্তা খেলে পেট ঠান্ডাও থাকে। পান্তা দিয়ে এই পাট শাকের ডাল দিয়ে ভাত খাইয়ে দিলাম। এখন 12:30 বাজে, আবার 1:30-2 নাগাদ ওকে একবার ভাত খাইয়ে দেবো। তো বাচ্চাদের খাওয়া দাওয়া, স্নান টান সব হয়ে গেছে। শিনু এখন ঘুমাচ্ছে, আর সোনা গেছে ওর দাদুর ঘরে। ওকে বললাম যে স্কুলের হোমওয়ার্কটা করতে, ও বিকেলে করবে ওর ম্যাম আসলে। তো এই থাকে সকালে তাড়াহুড়ো ভীষণই থাকে। আর সোনা যখন স্কুলে যায়, ওর তো এখন স্কুল 8:15 দিয়ে, আমাকে 6টায় উঠতে হয়। আজকে এই তো ছুটি আছে, তাই জন্য সব কিছু দুজনকে একসাথে ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যায়। তাও তো শিনুকে আমি স্নান করাই না। সোনাকেও ছোটোবেলা থেকে ঠাম্মাই স্নান করেছে, যখন একটু বড় হয়েছে তখন দিয়ে আমি করিয়েছিলাম। আর শিনুকেও কালকেও 3 মাস হবে, 27শে এপ্রিলে, কালকে 27শে এপ্রিল। তো শিনু 3 মাসে পড়বে। তো এই 3 মাস পর্যন্তও কিন্তু আমার শাশুড়িমাই শিনুকে স্নান করেছে, আমি একদিনের জন্য স্নান করাইনি। তো দুজনকে স্নান খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে দিয়েছি। শিনুকেও এদিকে ভোগ দিয়ে দিয়েছি। এখন আমি আমার কাজ করব। তো আজকের এই ছোটো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট করো, তো তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। আর এরকম মাঝের মধ্যে, আমি তো ডেইলি ব্লগ করি না বড় ভিডিও, মাঝের মধ্যে তোমরা যদি এরকম শর্ট ভিডিও দেখতে চাও, মানে 10-15 মিনিটের, কমেন্ট করো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন কিছু করার নেই, তরকারি হচ্ছে, আর পাট শাকের ডাল দিয়ে সোনাকে ভাত খাওয়ালাম। তরকারি রান্না হলেই আমি আর কি খেয়ে নেবো, আমার বর খেয়ে দিয়ে বেরোবে। আর আমি এখন আগে এডিট করে পোস্ট করবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপর দুপুরবেলা আবার ঘুম না দিলে তো হবেই না। দুপুরে দেখো সারা রাত আমি 3 দিন ধরে ঘুমাইনি, বুধ বৃহস্পতি শুক্রবার সারা রাত ঘুমাইনি, সারা রাত বসছিলাম। কারণ শিনু তো দেখো 3টে পর্যন্ত, 3:30 পর্যন্ত ও 1:30টায় ঘুমালে আবার 2:30টায় উঠলো, 1 ঘন্টা পরই ওঠে। আর ওই ঘুমের ঘোরটা নষ্ট করতে না আমি খুব, আমার খারাপ লাগে যে ঘুমের ঘোরে উঠে বাচ্চাকে দেখা, তখন দেখবে বেশি একটা ইরিটেট লাগে। যারা মা নতুন বা যারা বাচ্চাকে রাত জেগে ব্রেস্টফিড করায়, তারাই জানে যে কতটা
এটা কষ্টকর একটা ব্যাপার যে ঘুমের ঘরে উঠে উঠে আর আধ ঘন্টার ঘুম রাতের তো একদমই পোষায় না, যার জন্য আর দেখো 3টের সময় উঠছে, আবার 4:30 5টায় ঘুমাচ্ছি। আমি যদি সেই টাইমে ঘুমিয়ে যাই 5টার সময়, আমি কি উঠতে পারবো 6টায়? আমি সেই ভেবে সারা রাত 3টে দিন ফোন কেটেছি, সারা রাত 3টে দিন, সারা রাত ঘুমাইনি। তার জন্যই কালকে একটা শর্ট ভিডিও গান দিয়ে ছেড়েছিলাম, চোখ মুখের অবস্থা দেখবে। মানুষের খাবার থেকে বড় কথা, খেলেও অল্প অসুবিধা নেই, কিন্তু ঘুম মানে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার সাথে ঘুরছে। কালকে শুনে ভালো করে ঘুমিয়েছে আর আমি একটু ভালো করে ঘুমিয়েছি রাত্রেবেলা। সোনার যেহেতু স্কুল ছিল না, ওর যেহেতু এখন মর্নিং স্কুল, আর এতটা মানে হেডেক আমার উপর পড়ে যায় না কি বলবো। আগে তো যখন প্রেগনেন্সি ছিল তখন ওর 11টাতেই স্কুল ছিল, এখন আপার কেজিতে উঠেছে। ওর মর্নিং ক্লাস করে দিয়েছি শিনু হওয়ার আগের থেকে, মানে আমার ছেলে হওয়ার আগের থেকে ওদের স্কুল থেকে আর কি বলা হয়েছিল মর্নিং না আফটার, তো মর্নিংয়ে না আফটারনুনে, তো আমরা তো মর্নিংয়ে না দুপুরে আর কি। মর্নিংয়ের থাকে হচ্ছে 8:45 দিয়ে 12টা, আর হচ্ছে দুপুরেরটা থাকে 11টা দিয়ে 2টো। কারণ আমি বললাম সামনের বছর দিয়ে বাচ্চাটা তো এমনি উঠেই যাবে, তো শোনা মর্নিংয়েই স্কুল করে দিই। বাবা এই বাচ্চাটা তো এত রাতে ঘুমানোর জন্য জ্বালিয়েছে কি, সকালবেলা তো উঠতেই পারিনি বলে অর্ধেক দিনও স্কুলেই যায়নি ধরো। কিন্তু এই পুরো সপ্তাহটা স্কুল পাঠিয়েছি। 2 দিন তো ধরো, একদিন তো 7টা বেজে গেছে চোখ খুলেছে, আর একদিন টাইম মতো উঠেছি। কিন্তু এই লাস্ট 3 দিন আমরা তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, চোখের পাতা বন্ধ করিনি রাতে 3টে রাত। হ্যাঁ, দুপুরে ঘুমিয়েছি 2 ঘন্টা, মানে সারাদিনে 2 ঘন্টা করে ঘুমিয়েছি। তো শোনো, আজকে দুপুরে ঘুমাবো, আজকে রাতেও ঘুমাবো। সোমবার দিন দিয়ে চেষ্টা করবো ওকে তাড়াতাড়ি ঘুম পাড়ি আমি ঘুমিয়ে পড়বো। যদি আমার 2 ঘন্টা মিনিমাম যদি ঘুম হয় না, তাহলে ঠিক আছে। ওই 4:30 5টার সময় ঘুমিয়ে 6টার সময় কোনো হারে ওঠা যায় না, খুব প্রবলেমে পড়ে যায়। এখন ছিল ঘুমিয়ে আছে, রাত্রি করে আমি এডিট করে এক্ষুনি ভিডিওটা পোস্ট করে দেবো। সোনাকেও দিয়ে খাওয়ানো হয়ে গেছে, আমার আর এখন কোনো ঝামেলা নেই। আমি রিল্যাক্সে বসে ভিডিও এডিট করে পোস্ট করবো। রান্না হয়ে গেলে খাবো, তারপরে সোনাকে আরেকবার কিছু খাইয়ে দেবো, আর ও তো আমার থেকেই খাবে। তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। বিকেলে সোনার ম্যাম আসবে পড়াতে, আবার রুটিন শুরু। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।